নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী কৌশিক রায়ের লেখা রেড রেস উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। উপন্যাসের শুরুতে রাজ্যের অর্থমন্ত্রী কালিকাবাবুর ছেলে প্রকাশ দাস তার গায়ে হলুদের আগের দিন ব্যাচেলার পার্টি থেকে তার 3 বন্ধুসহ নিরুদ্দেশ হয়ে যায়, আর সেই সাথে নিরুদ্দেশ হয় তার হবু বউ। কিছুদিন পরে বিধানসভা ভোট, স্বভাবতই কেস আসে লালবাজারে। পুলিশ কর্তাদের হাতে সময় মাত্র 20 ঘন্টা। গায়ে হলুদের আগেই গোপনে ছেলেটিকে খুঁজে বার করতে হবে। কেসটির দায়িত্ব পান ডিএসপি প্রদ্যোৎ চ্যাটার্জি, তার সহকারী অফিসার প্রান্তিক সরখেল ও ডিআইজি শেখর রুদ্রের মেয়ে ইন্সপেক্টর শিবানী রুদ্র। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল একাধিক খুনের বিচারপ্রাপ্ত আসামি লাল আদিল। কেন এক আসামি সাহায্য নিলেন ডিএসপি? তদন্তকারী অফিসাররা কি পারলেন 20 ঘন্টার মধ্যে কেসটিকে সলভ করতে? একটি কাল্পনিক রাজনৈতিক পার্টির নাম লুটেপুটে খাও, বেশ মজার। আর তাদের বিরোধী নেতাদের একজন নাকি কৌশিক রায় নিজে। বেশ টানটান উত্তেজনা ভরা গতিময় কাহিনী, ক্রাইম সিনের বর্ণনা, ফরেন্সিকের খুঁটিনাটি এবং ক্রাইম সিনের উপর নির্ভর করে ফরেন্সিক সায়েন্স দিয়ে খুনির মোটিভ বা খুনির গতি প্রকৃতি বর্ণনা অনবদ্য। লেখক কৌশিক রায়ের জন্য রইল শুভেচ্ছা। বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।